একদিকে এনজো ফার্নান্দেস তো অন্যদিকে ম্যাকঅ্যালিস্টার, একজনের গোল আবার আরেকজনের অ্যাসিস্ট। হ্যাঁ দর্শক, দুই আর্জেন্টাইন তারকার দুই ধরনের পারফরম্যান্স। নিজ নিজ ক্লাবের হয়ে মাঠে নেমেছে এনজো ফার্নান্দেস ও ম্যাকঅ্যালিস্টার, অর্থাৎ চেলসি বনাম লিভারপুলের ম্যাচ প্রিমিয়ার লিগে, যেখানে ম্যাচ শুরু হতে না হতেই এনজোর পায়ে থেকে গোল। হ্যাঁ দর্শক, এনজো ফার্নান্দেস আবারও ফিরছে তার চিরচেনা রূপে। ম্যাচটিতে চেলসির হয়ে একমাত্র ক্যাপ্টেন আর্জেন্টাইন এই তারকা, যিনি বিশ্বকাপের পর থেকে জ্বলে উঠছে বারবার। এনজো ফার্নান্দেস চেলসির হয়ে পুরো ম্যাচে 88 মিনিট খেলেছে, যেখানে একটি গোল করেছে। পাস একুরেসি তার 84%, অর্থাৎ 37টির মধ্যে 31টি পাস একুরেসি। অন্যদিকে চান্স ক্রিয়েট করেছেন দুইটি, বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছেন একটি, টোটাল শট নিয়েছেন দুইটি, যেখান থেকে একটিতে হয়েছিল গোল। এছাড়াও ম্যাচটিতে এনজো ফার্নান্দেস টাইকেল করেছেন দুইটি, যে দুইটি সাকসেসফুল টাইকেল হয়েছিল। সেই সাথে রিকভারি করেছেন 6টি এবং ড্রিবলিং পাস দিয়েছেন দুইটি। পুরো ম্যাচে এভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে এনজো ফার্নান্দেস রেটিং পেয়েছেন 8.2 এবং সর্বশেষ ম্যাচটি 3-1 গোলে জয় পেয়েছিল এনজোর চেলসি। অন্যদিকে লিভারপুলের হয়েও গুরুত্বপূর্ণ একটি অ্যাসিস্ট করেছেন ম্যাকঅ্যালিস্টার। সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী ম্যাকঅ্যালিস্টার এখন অনেক এগিয়ে, প্রতিটি ম্যাচে গোল অ্যাসিস্ট করেই যাচ্ছে এই তারকা। এমনকি রিয়াল মাদ্রিদও তার পেছনে লেগেছে, যে কোনো মূল্যে তাকে দলে বেড়াতে চায়। সে যে এখন নিজের ক্যারিয়ারকে উন্নত করছে তা হয়তো তার খেলা দেখলে বুঝতে পারবেন। লিভারপুলের হয়ে শেষ মুহূর্তে দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেছেন, যেই অ্যাসিস্ট থেকে গোল করেছিল লিভারপুলের ক্যাপ্টেন বেন্ডাজ। যদিও বা ম্যাচটি লিভারপুল 3-1 গোলের ব্যবধানে হেরেছিল, তবে ম্যাচটিতে শেষ মুহূর্তে মাঠে নেমে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তার মোমেন্টটি দেখিয়েছে। আশা করি ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস এভাবে তাদের ধারাবাহিক পারফরম্যান্সটি ধরে রাখতে পারবে।